আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমার সমগ্র বাংলাদেশের সম্মানিত সকল বেসরকারি শিক্ষক ভাই বোনদের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমি আছি ঢাকা প্রেস ক্লাব, একদম প্রেস ক্লাবের সাথে একটা হোটেলে অবস্থান করছি। শরীর দুর্বলতার কারণে রোডে নামতেছি না। ইনশাআল্লাহ তাআলা হয়তো কিছুক্ষণ পর যাব, আর কাল সকাল থেকে তো আমরা অবস্থান করব। তো আমি আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোনটা করলাম। অনেকে ফোনে আমাদের খোঁজ খবর নিচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। আসলে আপনাদের অনেকের সীমাবদ্ধতার কারণেই আপনারা দেশে আছেন, প্রতিষ্ঠানে আছেন, আলহামদুলিল্লাহ। তবে আপনাদের মন ও প্রাণ ঢাকা প্রেস ক্লাবেই পড়ে আছে, এটা আমি বুঝতে পারতেছি, অনুমান করতে পারছি। আমার অনেক শিক্ষক ভাইয়েরা কেঁদে দিয়েছেন না আসতে পেরে। তো ওই সমস্ত ভাইদের প্রতি দরখাস্ত থাকবে আপনারা দোয়া করেন যাতে আল্লাহ আমাদেরকে সফল করেন। আমরা যুগ থেকে যুগান্তরে শিক্ষক সমাজ আসলে মাহরুম। আমাদের কথা কেউ চিন্তা করে না। আমাদেরকে প্রিজাইডিং অফিসার বানায়, পুলিং অফিসার বানায়। আমাদের মাধ্যমে আমাদের সিল চপ্পর নিয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা নেতা হয়, রাষ্ট্রের সর্বোচ্চ আসনে যায়, আমলা হয়, সচিব হয়। কিন্তু আমাদের শিক্ষকদের কথা নিয়ে কেউ চিন্তা করে না। যে পয়সাটা বেতনটা হয়, এই পয়সাটা দিয়ে ভাড়াটাও হয় না অনেকের। সব কথা তো অনলাইনে বলা যায় না। নিজে একজন শিক্ষক হওয়ার কারণে আসলে বুঝতে পারতেছি শিক্ষকরা কি কষ্টে আছে। সরকার বাহাদুরের কাছে কতবার বলেছি শিক্ষকদেরকে অন্তত 20% বাড়ি ভাড়াটা দিলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 2 কোটি মানুষ উপকৃত হতো। জাতীয় স্বার্থে আমি সরকার বাহাদুরের কাছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদেরকে কষ্ট না দিয়ে আমাদের এ দাবি মেনে নেন। আর আমাদের এ দাবি মেনে নিতে যদি কষ্ট হয় তাহলে আমাদেরকে সরকারি করেন, জাতীয়করণ করেন। অনেকে তো তুচ্ছ তাচ্ছিল্য করে বেসরকারি শিক্ষকদেরকে। পৃথিবীর কোন প্রতিষ্ঠান আগে সরকারি হয়ে জন্ম লাভ করেছে? পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে সরকারিভাবে জন্ম লাভ করেনি। প্রায় সবগুলোই আগে বেসরকারিভাবে ছিল। এলাকার মানুষের, অভিভাবকের, ছাত্রছাত্রীদের বেতনের বিনিময়ে, এলাকার মানুষের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রতিষ্ঠানগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখন এই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যুগে, টেকনোলজির এই যুগে অর্থনৈতিক ভারসাম্যের সাথে সমীকরণের সাথে সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ আসলে তাল মেলাতে পারতেছে না। এই জন্য নিজেরা লজ্জাকে দূরে ঠেলে আজ রাজপথে আমরা এসে হাজির হয়েছি। অনেক শিক্ষক কক্সবাজার থেকে এসেছে, সুদূর ঠাকুরগাঁও থেকে এসেছে, জাফলং থেকে এসেছে, জৈন্তাপুর থেকে এসেছে। সমগ্র বাংলাদেশের দিক থেকে, দিগন্ত থেকে ছুটে এসেছে, সাগর প্রান্ত থেকে কেউ এসেছে। আশা করি সরকার আমাদের সম্মানিত শিক্ষকদের এই আন্দোলনকে অবহেলা করবেন না। লক্ষ লক্ষ শিক্ষক সামান্য হলেও প্রয়োজন যদিও পূরণ না হয়, এই 20% বাড়ি বাড়াতেও তাদের কিছুটা হলেও একটু উপকার হবে। অন্তত শিক্ষকগণ আপনাদের জন্য দোয়া করবেন। কত কাজ হয়ে যায়, রাষ্ট্রের কত কাজ হয়ে যায়, শিক্ষকদের জন্য হয় না। শুধু শিক্ষকদের জন্য তো অবিলে থাকে না। মাস শেষে অবসর কল্যাণের টাকাগুলো আমাদের কেটে নেওয়া হয়, কিন্তু অনেক টিচার জীবদ্দশায় টাকাগুলো পায় না। একটা সিন্ডিকেটের মাধ্যমে অবসর কল্যাণের টাকাটা পাইতে 3 থেকে 4 লক্ষ টাকা ঘুষ লাগে। এটার প্রমাণ কিভাবে দেব? তাহলে প্রত্যেক মাসে অবসর কল্যাণ আমাদের কেটে নিচ্ছেন। টাকাগুলো যেদিন আমরা অবসরে যাব, ঠিক সেই দিন 4টা বাজার আগে আগে আমাদের অ্যাকাউন্টে ঢুকা দরকার। আসলে শিক্ষকগণ ভদ্র, নম্র, নিরীহ। এই জন্য শিক্ষকদের এই দাবি, এই লেখা কোনো ঘরে পৌঁছে না। আমি সমগ্র বাংলাদেশের মাদ্রাসা, স্কুল, কলেজ
বেসরকারি সকল শিক্ষকদের দাস্ত মোবারকে, কদম মোবারকে দরখাস্ত পেশ করব। আবার আগামীকাল অন্তত আপনারা কর্মবিরতি পালন করুন। আর প্রত্যেক প্রতিষ্ঠান থেকে নাম লিখে লিখে, থানা, জেলা, প্রতিষ্ঠান লিখে আপনারা ফেসবুকে দেন। আগামীকালের ফেসবুক স্ট্যাটাসটা যাতে সমগ্র ফেসবুক সারা পৃথিবীতে একটু দেখাই দেন। আপনি আসতে পারেন নাই, আলহামদুলিল্লাহ, আপনি আমার ভালোবাসতেছেন, খোঁজ খবর নিচ্ছেন। আমরা এই 20% বাড়ি বাড়ানোর নানি আমরা ফিরবো না, কথা ফাইনাল। কত আশা প্রত্যাশা আমাদেরকে দেয়, কত আশা প্রত্যাশাতে আগামীকালকে সরাসরি বলে আমরা পরিপত্র না নিয়ে ফিরবো না। গত মাসের আন্দোলনটাও বলছে যে হ্যাঁ আমরা করে দিচ্ছি। কার ইঙ্গিতে? রাষ্ট্র বোর্ডে কে ঢোকার জন্য এই জিনিসগুলো বানচাল করতেছে। আর শিক্ষক নেতা হবেন যারা চলমান চাকরিজীবী, ওনারা যারা রিটায়ার্ড হয়ে গেছেন। আপনারা তো আমাদের এই আন্দোলনে ইন্টারফেয়ার করার কোনো কথা ছিল না, দরকার ছিল না। আমিও যখন রিটায়ার্ড করব, আমি শিক্ষকদের আন্দোলন নিয়ে মাথা ব্যথা বা মাথা কামানোর নিষ্প্রয়োজন। তবে হ্যাঁ, যদি কোনো শিক্ষক আহ্বান করে আমার পড়ন্ত বিকেলে, সেটা আমি মেহমান হিসেবে আসতে পারি। আপনারা আমাদের আন্দোলনকে যদি অন্যদিকে নিয়ে যান, প্রিন্সিপাল দেলোয়ার ভাইয়ের এই আন্দোলন আমরা আরো যারা একসাথে হইতে চান, আন্দোলনের হুঙ্কার তিনি দিয়েছেন, তিনি আন্দোলনের হকদার, ওনার সাথে একাত্মতা পোষণ করেন। আগামীকাল সকাল 8টা থেকেই আশা করি অন্তত একটা দিন আসেন প্রেস ক্লাবে। যদি আসতে নাই পারেন, দোয়া করেন, অন্তত ফেসবুকে আপনি নিজ প্রতিষ্ঠান থেকে একটা স্ট্যাটাস দিবেন। একটা প্রতিষ্ঠানে আপনারা 30 জন 35 জন স্টাফ আছেন, প্রত্যেকে নিজের ফেসবুক আইডি থেকে যদি এই দাবিটা আপনি শু করেন, তাহলে সরকার বাহাদুরের কাছে এই দাবিটা পৌঁছবে। আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, তিনি একজন শিক্ষক, মহান শিক্ষক, অনেকে শিক্ষক, উপদেষ্টারাও অনেকে শিক্ষক। কেন যে আমাদের কথাটা আমাদের কর্ণকুহরে যাচ্ছে না? এই জন্য আগামীকালকের আন্দোলনে একটু দেখাই দেন। আমাদের সন্তানরা যেভাবে আন্দোলন করে দেখাই দিয়েছে, আমরা আজ এই শিক্ষক হয়েও দুর্বল, অসুস্থ অনেক টিচার হয়েও আজ লজ্জাকে আমরা দূরে ঠেলে আজ আমরা রাজপথে। আপনারা অবশ্যই ফেসবুকে দিবেন, দোয়া করবেন। যারা আসতেছেন ওনাদের জন্য দোয়া করবেন। আর ওনাদের জন্য স্ব প্রতিষ্ঠান, তাদেরকে ভাড়া, খাওয়া, থাকার অন্তত নিজেরা ব্যবস্থা করবেন নিজ দায়িত্বে। অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এই আন্দোলনকে উনি কোনো পাত্রাই দিচ্ছেন না। উনি বলছেন এটা শিক্ষকদের, এটা পার্সোনাল আন্দোলন। অথচ আন্দোলনটা যদি সাকসেস হয়, প্রতিষ্ঠান প্রধানদের অন্তত 10,000 টাকার উপরে বেতন বাড়বে। আর অনেক প্রতিষ্ঠানের প্রিন্সিপালগণ অত্যন্ত ভালো, তারা নিজ দায়িত্বে শিক্ষকদেরকে ব্যবস্থা করে দিয়েছেন টাকা পয়সার ভাড়ার। এটা দুঃখজনক। অনেক প্রতিষ্ঠানে আসতে চাচ্ছেন, তাদেরকে বাধা দিচ্ছে। ওই সমস্ত প্রিন্সিপালদের লিস্টিটা আপনারা করুন, সময়ে কথা বলবে একদিন। আর আপনারা দোয়া করতে থাকুন, দুরূদ শরীফ পড়বেন, জিকির করবেন, ছাত্রছাত্রীদের কাছে আমরা দোয়া চাই। এই বেতন শুধু আমাদের বাড়বে না, যদি বাড়ে যারা শিক্ষক হবেন তারাও এই সুফল পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর আল্লাহর জন্য 2 কোটি মানুষের পরিবারের কথা চিন্তা করে লাইভটি খুব করে শেয়ার করুন, খুব করে শেয়ার করুন। আপনাদের কাছে এই সহযোগিতাটা চাই ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি